একজন স্টুডেন্টের ওর্স নাইটমেয়ারকে কিভাবে আমি একটি কিউট মিনিয়েচার টেবিলে পরিণত করলাম। হ্যালো, আমি তন্ময়, ইউর মিনিয়েচার আর্কিটেক্ট। আজ আমি বানাচ্ছি একটি মিনি স্টাডি টেবিল। লেটস বি অনেস্ট গাইস, এক্সামের আগের রাতে ইউটিউবে হাউ টু ফিনিশ ইউর হোল সিলেবাস ইন ওয়ান নাইট সার্চ করা আমার এস্থেটিক না। তাই আজ ডিসাইড করলাম এই ট্রমা নিয়ে কিছু একটা মিনিয়েচার বানাবো, যেটা দেখলে মনে হবে ডিপ্রেশন, মেন্টাল ব্রেকডাউন এবং প্যানিক অ্যাটাকের এক অনন্য মিশ্রণ। প্রথমে শুরু করলাম টেবিল ডিজাইন দিয়ে। আর্কিটেকচারের ছাত্র যেহেতু, তাই ডিজাইন আমি করতে পারি, কিন্তু নিজের পড়ার টেবিলটাই গোছাতে পারি না। এটাকে বলে প্রায়। এরপর শুরু হলো কাটাকাটি, আমার ধৈর্যের পরীক্ষা। এরপর এক এক করে সব অংশ জোড়া লাগালাম। এরপর বানালাম একটা ড্রয়ার, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোবাইল দোকানের জায়গা। এবার মোস্ট ফান পার্ট আসলো, মিনিয়েচার বুকস বানানো। স্টুডেন্টদের জীবনের সবচেয়ে বড় ভিলেন। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলো এক একটা বই না, এগুলো এক একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এত ছোট করে ফেললাম যে এখন দেখতেও কিউট লাগছে। বাস্তবে এগুলোই রাত 3টা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস দেয়। আর অবশ্যই প্র্যাকটিক্যাল, কারণ বাংলাদেশে এক্সপেরিমেন্ট করার থেকেও গুরুত্বপূর্ণ হলো এক্সপেরিমেন্ট নিয়ে 40 পৃষ্ঠা সুন্দর করে লেখা। বিজ্ঞানীরা করেন এক্সপেরিমেন্ট আর আমরা করি হ্যান্ডরাইটিং এর এক্সপেরিমেন্ট। তারপর যোগ করলাম বিসিএস বুকস আর একটু ট্রমা অ্যাড করতে, আর কিছু ক্লাস 6-7 এর বইও দিলাম, ছোট ভাই বোনদের জন্য। যদিও সত্যি কথা বলতে এই টেবিলের মালিক বড় ভাই বোনরাই হয়, ছোটরা শুধু গেস্ট অ্যাপিয়ারেন্স। সবকিছু সাজানোর পর বুঝলাম এটা আসলে একটা স্টাডি টেবিল না, এটা আমাদের শিক্ষা জীবনে একটা মিউজিয়াম। এখানে আছে ট্রমা, এখানে আছে সংগ্রাম, এখানে আছে রাত জেগে পড়ার অভিনয়, এখানে আছে কাল থেকে সিরিয়াসলি পড়বো এই জাতীয় মিথ্যা প্রতিশ্রুতি। আর এভাবেই তৈরি হলো আমাদের মিনিয়েচার স্টাডি টেবিল। কেমন হয়েছে সব